ব্যারাকপুর শিল্পাঞ্চলে নজরকাড়া বিধানসভা নোয়াপাড়া বিধানসভা। আর এবার সেখানে তৃণমূলের যুব নেতা ট্রনাঙ্কুর ভট্টাচার্যকে টক্কর দিতে ভোটের ময়দানে নেমেছে বিজেপি প্রার্থী অর্জুন সিং। আর দুজনের প্রচার শুরু হতে নোয়াপাড়া বিধানসভা তেতে উঠেছে দুই প্রার্থীর বাগযুদ্ধে। তৃণমূল প্রার্থীর দাবি বিজেপি প্রার্থী অর্জুন সিং এর ক্রিমিনাল রেকর্ড আছে, এমনকি জেল খেটে এসেছেন অর্জুন সিং, কিন্তু তার এমন কোনো রেকর্ড নেই আইনের খাতায়। এমনকি তৃণমূল প্রার্থী তার দলীয় কর্মীদেরকে বিজেপি প্রার্থীর বেআইনি কাজকর্মের হিসেব ফ্লেক্স বানিয়ে প্রচার দেখানোর কথাও দলীয় কর্মীদের বলেন। অর্জুন বাবু ক্যান্ডিডেট হয়েছিলেন সেই সময় অনেকদিন বলছে, বাবা তুমি তো খুব ভালো ছেলে, মিষ্টি দেখতে ছেলে, দেখে ভদ্র সভ্য মনে হয়, তুমি অর্জুনের মতন গুন্ডার সঙ্গে সামলে নিতে পারবে তো? তুমি অর্জুনের মতন ক্রিমিনালকে সামলাতে পারবে তো? তুমি অর্জুনের টাকার সঙ্গে পারবে তো? আমি সেদিনকে হাসতে হাসতে বলেছিলাম, আমি তো একটু এমএসসি এমবিএ ফার্স্ট ক্লাস নিয়ে পাস করা ডবল মাস্টার্স ছেলে, আজকে পিএইচডিটা করছি, পেটে অল্প অল্প বিদ্যাটা আছে। আমি দায়িত্ব নিয়ে সেদিনকে বলেছিলাম, আজকে তৃণমূল কংগ্রেস আমার বদলে ইট কাঠ পাথর বা XYZ যেই দাঁড়াতো, এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতত। আমি দায়িত্ব নিয়ে সে কথা আগেও বলেছিলাম, আজকেও বলছি। কিন্তু যেদিন অর্জুন সিং এর নাম অ্যানাউন্স হলো, আমি সেদিনকে বললাম, দায়িত্ব নিয়ে বললাম, অর্জুন সিং দাঁড়িয়েছে বলে এই বিধানসভার মার্জিন আরো 20,000 বেড়ে গেল। সেদিনকে দায়িত্ব নিয়ে বলেছিলাম। আজকে আমি বলছি না, সংখ্যাটা 20,000 বাড়েনি, সংখ্যাটা আজকে 25 থেকে 30,000 আরো বেড়ে গেছে। কারণ অর্জুন সিং আমাদের ক্যান্ডিডেট, যে অর্জুন সিং এর সঙ্গে এই নোয়াপাড়ার শ্রদ্ধেয় শিক্ষক বিকাশ বসুর রক্তস্নাত হাত জড়িত। আজকে এই বিকাশ বসুর হত্যাকারী যে 88 দিন জেল খেটেছে, সেই অর্জুন সিং নোয়াপাড়ার প্রার্থী হয়েছে। আজকে এই অর্জুন সিং দয়া করে সেই আমার ডিক্লারেশনটা সবার আগে দয়া করে বড় ফ্লেক্স করে ভালো করে ছাপিয়ে দেবেন যে তৃণাঙ্কুর কি কি ডিক্লেয়ার দিচ্ছে, ওর নামে কোথায় কত কেস আছে। আর আপনারা অর্জুন সিং এর একটা ডিক্লারেশন বড় ফ্লেক্স করে চালিয়ে দেখাবেন যে ওর নামে কোথায় কি আছে। দায়িত্ব সহকারে বলছি, আমার নামে যখন ডিক্লারেশনটা দেবেন, ডিক্লারেশনের পেপারটা কেমন হবে জানেন? আমার নামে যখন ডিক্লারেশন দেবেন, ডিক্লারেশনের ক্রিয়াকলাপ মানে ক্রিমিনাল কেসে ক্রিয়াকলাপ দেখবেন এইরকম, মানে সাদা। অর্জুন বাবুর নামে যখন ডিক্লারেশন দেবেন, তার দেখবেন এইভাবে পেপারের পর পেপার লেগে যাচ্ছে। অর্জুন সিং এর ক্রিমিনাল কেস শেষ হচ্ছে না। সেই অর্জুন সিং এর কাছে আজকে আমি নীতি শিখতে আসবো? অর্জুন সিং পাগলে গেছে। আমাকে প্রথম থেকে বলছিল বাচ্চা ছেলে আছে, ভুলে গেছিল এই নির্বাচনটা বাচ্চা ছেলে লড়ছে না, এই নির্বাচনটায় এই বাচ্চা ছেলেটা লড়ছে। পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা রেখে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে এই নোয়াপাড়ায়, তৃণমূল কংগ্রেস ততদিন থাকবে। আজকে আমাদের দায়িত্ব খুব সীমিত, আমাদের খুব বৃহত্তর কিছু